অন্ধকার হলঘর, জ্বলছে রূপালী পর্দা। আমি সেই ভক্ত, ভুলে যাই সব অসাধ্য সাধ্য। নায়কের সাহসে মুঠি শক্ত হয়, নায়িকার অশ্রুতে চোখ ভেসে যায়। ডায়লগগুলো মুখস্থ, দৃশ্যের পর দৃশ্য, বাস্তব ভুলে আমি হই এক অন্য শিষ্য। ক্যামেরার জাদুতে নতুন দেশ দেখি, ভুলিনি তো কোনো সংলাপ, সব রেখেছি সখী। ফ্লপ হোক বা হিট, ভালোবাসা অটুট, সিনেমার নেশাতেই আমার দিন ভোর ফুট। পর্দা নামলে শেষে ফিরে আসি ঘরে, তবু মন পড়ে থাকে ওই সিনেমারই পরে। এই কবিতাটির মূল বক্তব্য একজন সিনেমা প্রেমীর আবেগ প্রকাশ করে, যিনি হলে বসে সিনেমা দেখার জাদুকরী অভিজ্ঞতা, নায়ক নায়িকার সাথে নিজের আবেগ মেলানো এবং সিনেমার শেষেও সেই নেশা অনুভব করার কথা বলছেন। কেন হঠাৎ এই কথা দিয়ে আজকে আমাদের অডিও ভিডিও রাউন্ড শুরু করলাম? আগে সৌজন্যটা সেরে নিই। শুরু করছি জিতুস শেয়ারিং। আজকে আমার কিছু অভিজ্ঞতা, সেটা আপনাদের সঙ্গে খুব গাঢ়ভাবে সমন্বয় সাধন করে, সেই রকম অভিজ্ঞতার কথা বলবো। এবং আমার প্রিয়, আপনারা এতক্ষণে ক্যাপশন অথবা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে শাহরুখ খান স্যারকেও আমি তুলে নিয়ে আসবো, তার কোট অথবা তার চলন বলন বা কিভাবে তিনি তার ফ্যানদের দ্বারা পরিবেষ্টিত থাকেন, তার ভক্তদের দ্বারা পরিবেষ্টিত থাকেন, রক্ষিত থাকেন। শুরু করছি জিতু শেয়ারিং ওয়ান্স এগেন। দেখুন, আমি জিতু কামাল একজন অ্যাক্টর এবং আমার কিছু শুভাকাঙ্ক্ষী রয়েছে যারা আমাকে সব সময় রক্ষা করেন। ভালো কাজ হলে প্রেজ করেন, খারাপ কাজ হলে নিন্দে করেন, এবং কিছু নিন্দুক রয়েছেন যারা নিন্দের সময় নিন্দে করেন, প্রশংসার সময় প্রশংসাটুকু মনে মনে করেন। প্রত্যেককেই আমার অজস্র, অসংখ্য এবং মনের অন্তরস্থল থেকে প্রণাম জানিয়ে শুরু করছি। শাহরুখ খানের একটা গল্প বলি ছোট্ট করে। গল্পটা আমি পড়েছি লেজেন্ড আইকন স্টার শাহরুখ খান, মোহর বাসুর লেখা। আপনারা নিশ্চয়ই বইটা দেখেছেন। দুর্দান্ত একটি বই উনি লিখেছেন এবং তার অভিজ্ঞতার কথা লিখেছেন। একটা সময় যখন শাহরুখ খানের সমস্ত ছবি ফ্লপ করছে, যে সময় সালমান খান, আমির খানের প্রত্যেকটা ছবি লাগছে, দাঙ্গাল খুব ভালো ব্যবসা করেছিল, টাইগার জিন্দা হে খুব ভালো ব্যবসা করেছিল, সেই সময় একটার পর একটা ছবি ফ্লপ করেই চলেছে শাহরুখ খান স্যারের। তিনি হাল ছাড়েননি। আপনারা জানেন, পাঠান দিয়ে তার তো আবার ফিরে আসা, তার দ্বিতীয় ইনিংস শুরু করা। পাঠান একটা অ্যাকশন মুভি। শাহরুখ খান নিজের কেরিয়ারে গুরু মনে করেন ইয়াশ চোপড়া স্যারকে। তিনি মনে করেন তিনি তার শিষ্য। তার কথা অনুযায়ী প্রচুর ছবি সাইন করেছেন। অন্যের ডিরেকশনে ছবি করার সময় তার আগে গিয়ে ছবির গল্প শুনিয়েছেন, তিনি সেই ছবিটা করবেন কিনা, কিভাবে করবেন, তার অ্যাকশন রিয়াকশনস কি হবে, সমস্ত কিছুরই ভিভিড ডিটেলে আলোচনা করেছেন দীর্ঘদিন ধরে। শাহরুখ খান স্যারের সেই গুরু পর্যন্ত তাকে বলেছিল, তুমি অ্যাকশন হিরো কোনোদিনও হতে পারবে না। একটু ভাবুন, তোমার আকশার মতো অ্যাফিসিওনাডো, ওই অ্যাফিসিওনাডো হচ্ছে ফ্যান বেস, মানে ওই ফ্যান বেস নেই। অক্ষয় কুমারের যে এই অ্যাকশন হিরো, মাচো হিরোর একটা ইমেজ আছে, সেটা তোমার নেই। তোমার চোখের মধ্যে একটা মায়া রয়েছে এবং তোমার চোখের মধ্যে প্রেম রয়েছে, তুমি এটা করতে পারবে না। নেক্সট, আদিত্য চোপড়া স্যার, যিনি বলেছিলেন তুমি অ্যাকশন হিরো হতে চাও, যেটা তোমার মধ্যে নেই, ঠিক আছে তুমি প্র্যাকটিস করো। শাহরুখ খান স্যার তখন অ্যাকশন হিরো হওয়ার জন্য প্রচুর মনোনিবেশ করলেন এবং আদিত্য চোপড়া তাকে ডিডিএলজির অফার দিলেন, যেটা ব্লকবাস্টার, অল টাইম হিট ইন ইন্ডিয়ান ফিল্ম অর এলস ওয়ার্ল্ড ওয়াইডে, সব সময়ের জন্য একটা বেস্ট ফিল্ম। কিন্তু শাহরুখ খানের নেশা ছিল যে তিনি অ্যাকশন হিরো করবেন। এবং কোন সময় করলেন? যে সময় তার কেরিয়ারটা একেবারে ডাউনফল করছিল। আপনি ভাবুন, একটু এই জায়গা থেকে আমরা চর্চা করি। যে সময় ডাউনফল করছিল, সেই সময় নিজেকে ইন্সপায়ার্ড করে, নিজেকে স্টিমুলেট করে তিনি অ্যাকশন ফিল্ম নিয়ে আসলেন। কতটা রিস্ক নিলেন জীবনে, সেটা একটু ভাবুন। এই লোকটির নাম শাহরুখ খান। শাহরুখ খানকে ভাবতে হয়নি যে তার এই ছবিটা ফ্লপ করলে তিনি আর ফিরে আসবেন কিনা, কারণ তিনি এতটাই কনফিডেন্ট ছিলেন, আত্মবিশ্বাসে টইটুম্বর ছিলেন। যার আগে কিন্তু এতগুলো ছবি ফ্লপ। এইবার মেন গল্পতে ঢুকি। ছবির নাম পাঠান। ছবির প্রথম গান রিলিজ করলো বেশরম রং, যা নিয়ে সারা ভারতবর্ষে সমালোচনার ঝড় উঠল।
বিশেষত দীপিকা পাডুকোনের পোশাক নিয়ে, বিকিনি পোশাক পরেছিল, সেই পোশাক নিয়ে ঝড় উঠল এবং বহু সংগঠন থেকে এই ছবি ব্যান করার জন্য আন্দোলন শুরু হলো। জগৎগুরু পরমহংস আচার্যা, বাংলায় বললে জগৎগুরু পরমহংস আচার্য মহাশয়, তিনি অযোধ্যাতে থাকেন। তিনি শাহরুখ খানকে জ্যান্ত জ্বালিয়ে দেবেন বলে থ্রেট করেছিলেন। হিন্দু বলে না, একটু মুসলমান কমের দিকেও যাই। পাঠান যে কমিউনিটি রয়েছে, যার পীরজাদা খুরাম মিয়ান চিস্তি, তিনি এই পাঠান নামের দুর্ব্যবহার হচ্ছে বলে ব্লেম করে শাহরুখ খানের ছবি বন্ধ করার এবং ব্যান করার জন্য বিদ্রোহ চালিয়েছিলেন, বিপ্লব চালিয়েছিলেন। প্রচুর সেন্সুয়াল সিন ছিল বলে এই ছবি কখনোই সেন্সার থেকে পাশ করবে না, এই ধরনের রব উঠতে শুরু করলো। পুরোটাই নেগেটিভ আবহর মধ্যে থেকে এই ছবির প্রথম গান এবং প্রথম প্রমোশন শুরু হলো। এবার আসি, কারা রক্ষা করলেন? এই যে এত বড় টালমাটাল অবস্থা, এত বড় নড়চড় চলছে, কে রক্ষা করলেন? কারা রক্ষা করলেন? শাহরুখ খান স্যারের ফ্যান, ইয়েস, ওয়ার্ল্ড ওয়াইল্ড ফ্যান বেস তাকে রক্ষা করলো। তিনি মনে করেন যে শাহরুখ খান স্যার বেষ্টিত থাকেন, তাকে রক্ষা করেন, শিল্ডের মতো রক্ষা করেন, রক্ষা কবচের মতো রক্ষা করেন তার ফ্যানরা সমস্ত সমালোচনাকে পেছনে ফেলে দিয়ে তারা রাস্তায় নামলো। কলকাতার রাস্তায়, আমাদের কলকাতার রাস্তায় 50,000 লোক নেমেছিল পোস্টার নিয়ে। দিল্লিতে হয়েছিল, প্রচুর এনজিও কিডস নেমেছিল। আলটিমেটলি শাহরুখ খানের পাঠান রিলিজ করলো এবং সেটা ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টারের লিস্টে প্রবেশ করলো। ভাবুন তো, একটু ভাবুন, শাহরুখ খান ইন্ডিয়ান ফিল্মের মাসায়া, তাকে মাসায়াই বলা হয়, আমাদের বাঙালিরা যেটাকে মাসিহা বলে, তো রক্ষাকর্তা। প্রচুর নেগেটিভ নিউজ ছড়ালো, প্রচুর হ্যাশট্যাগ তৈরি হলো শাহরুখ খানের আগেনস্টে। শাহরুখ খানের ফ্যানরা কি করেছিলেন জানেন? তারা কখনোই যুদ্ধে নামেনি, তারা প্রতিপক্ষকে দান দেওয়ার জন্য অথবা প্রতিপক্ষ মোকাবেলা করার জন্য তারা নিজেদের গ্রুপ করলো। সব থেকে বড় গ্রুপ হচ্ছে শাহরুখ খান ওয়ারিয়ার্স, যারা অভূতপূর্ব একটি দায়িত্ব নিয়েছিল। তারা ওয়ার্ল্ড ওয়াইল্ডে এই ছবিটি প্রথম দেখানোর জন্য ইনিশিয়েটিভ নিয়েছিল এবং 35 ইন্ডিয়ান সিটিতে, 35টা ভারতবর্ষের শহরে এবং 11টা দেশে তারা এই প্রচার চালাতে শুরু করলো। ভাবুন, নেগেটিভ প্রচার চলছে, নেগেটিভ প্রচারের আগেনস্টে পজিটিভ প্রচার চলছে। হ্যাশট্যাগ শাহরুখ খান প্রাইড অফ ইন্ডিয়া, এই নিয়ে চললো তাদের বিপ্লব। হ্যাশট্যাগ শাহ অফ হার্টস, এই নিয়ে চললো তাদের বিপ্লব। আমি একটা কথা বলতে চাই, তারা কিন্তু পজিটিভিটিকে ছড়িয়ে দিয়েছিল। আমি এই কথাগুলো কেন বলছি? আমি বর্তমানে আমার যারা শুভাকাঙ্ক্ষী, আমার যারা ঈশ্বর, তো যারা ফ্যামিলি, তাদের মধ্যেও দেখেছি যখনই আমাকে নিয়ে কেউ কুৎসা করেছেন, ডেফিনেটলি যদি সেটা মিথ্যে হয়, কুৎসা তো মিথ্যে হবে, আর সত্যি হলে তো আমি নিজেই শেয়ার করে দেবো যে হ্যাঁ আমি এটা করেছি, আই হ্যাভ ডান সাম মিস্টেক, আই এম সরি, যদি হয়। তাছাড়া যদি অন্যায় হয় নিশ্চয়ই প্রতিবাদ করবেন, কিন্তু প্রতিবাদটা প্রথমে পজিটিভিটি দিয়ে করতে হয়। কেউ একটা কথা বললো, মুখ বিকৃতি করে একটা ছবি পোস্ট করলো, তার নিচে গিয়ে কমেন্ট করলো, সে সেটাই চেয়েছিল এবং তাকে কোনোভাবে জিতিয়ে দেওয়া হয়। আমি শাহরুখ খান স্যারের এই ফ্যান বেস দেখে এইটা বুঝতে পারলাম, তারা কিন্তু নেগেটিভিটির সঙ্গে লড়াই করার জন্য তাদের সাথে লড়েনি, তারা নিজেদের গ্রুপ তৈরি করেছিল, যেটা পজিটিভ ওয়েব তৈরি করেছিল ভারতবর্ষে তথা সারা বিশ্বে। আমি মানছি শাহরুখ খান গ্লোবাল স্টার, বাট যারা এটা শুরু করেছিল তারা কিন্তু 1, 2, 3, 4 এইভাবেই কাউন্ট করতে করতে লক্ষাধিক হয়েছিল। আমার দারুণ লেগেছে, আমি বইটা পড়ছি, প্রত্যেকটা মুহূর্তে পড়ছি, যেখানে শাহরুখ খান প্রচুর অবস্টেকেলের মধ্যে দিয়ে গেছে, সেখানে লিখছে শাহরুখ খানস কেরিয়ার অ্যান্ড হিজ লাইফ হ্যাজ বিন লাইক দ্যাট অফ আ কসমিক অর মাইথোলজিক্যাল হিরো। আপনারা ভাবুন, মানে আমি যত পড়ছি তত ভাবছি তার কেরিয়ার ধ্বংস হয়ে গেছে বলে যখন রুটিয়ে দেওয়া হলো 2016-17 পর, তার ফ্যানরা কিন্তু তাকে বাঁচিয়ে রেখেছে, তার ভক্তরা তাকে বাঁচিয়ে রেখেছে পজিটিভ ওয়েভস দিয়ে। যে মানুষটা কি করেছেন এতদিন ধরে হিন্দি ইন্ডাস্ট্রির জন্য, আমাদের ভারতবর্ষের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এবং সারা পৃথিবীতে যিনি আমাদের ভারতবর্ষের ফিল্মকে রিপ্রেজেন্টস করে ভারতবর্ষের নাম অনেক দূর পর্যন্ত বিস্তৃত করেছেন, তারা সেইগুলোকে তুলে ধরলো। নেগেটিভিটির সাথে লড়তে গেলে পজিটিভ ওয়েভ তৈরি করতে হয়, দেন তুমি নেগেটিভিটির সাথে লড়ো। কেউ কারুর নামে, কোনো শিল্পীর নামে খারাপ কথা বললো, নিচে গিয়ে আমি বলিনি এই কথাটার থেকে আপনি কি সত্যি বলছেন, দেন আরেকটা তুমি সত্যি কথা অন্তত বলো, সত্যি পোস্ট করো, এটা আমার সাজেশন। এবার কি করে আপনারা মানবেন বা মানবেন না সেটা সম্পূর্ণ আপনাদের উপর। আর শাহরুখ খান একটা কথা বলতো, তার মা নাকি বলতো চাদার বারাতে রাও,
আজকে আমি আত্মীয়দের সংখ্যা আমি ধরছি লক্ষাধিক, তো সেখান থেকে তো আমি কোটির দিকে যেতে চাইবো এবং প্রত্যেককেই আপন করে নিতে চাইবো। হ্যাঁ, আমি সরাসরি সবার সাথে কথা বলে উঠতে পারি না, আমি তো আমার বাবা মার সাথেও প্রায় 2-3 সপ্তাহ পর একবার হয়তো কথা বলে উঠতে পারি। আমি প্রচন্ড পরিমাণ কাজকে প্রায়োরিটি দিই, সেটা আমার ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, কিন্তু আমি তো ডিসঅনেস্ট নই। আমি খুব অনেস্ট ওয়েতে এই শাহরুখ খান স্যারের ফ্যান পেজেস বা ফ্যান গ্রুপদের দেখে আমি এত ইন্সপায়ার্ড হলাম যে আমিও তো তাহলে এইভাবেই জীবনটাকে চালাতে পারি। কেউ শাহরুখ খান স্যারের নামে খারাপ কথা বললো, আমি তার উপর ঝাঁপিয়ে পড়লাম, সেটা না করে চুপ করে শুনলাম, কারণ সে নির্বোধ। হ্যাঁ, নিশ্চয়ই তার সম্বন্ধে এমন কিছু বললো যেটা তার পরিবারকে, তার মনকে নষ্ট করে দিতে পারে, তখন নিশ্চয়ই বলবো। কিন্তু তাছাড়া তাদের প্রতি সময় নষ্ট করে আমার মনে হয় না খুব একটা ভালো কাজ হবে। তার থেকে ভালো নিউজ, ভালো কিছু স্প্রেড করলে শাহরুখ খান স্যারের প্রতি আমাদের প্রতিদান কিছু ফিরিয়ে দিতে পারবো, এটা আমার মনে হয়। এই পাঠানে তার ফিরে আসা, এত হার্ডেলস, এত অবস্টাকেলস, এত কঠিনাই, এত কিছুর পর তিনি পাঠান যখন রিলিজ করলেন, দ্যাট ওয়াজ আ হিউজ অ্যান্ড সাকসেসফুল, ইকোনমিক্যালি সাকসেসফুল, কমার্শিয়ালি সাকসেসফুল, অ্যাবভ অল পাঠান ইজ অল টাইম ব্লকবাস্টার ফিল্ম। তো এইটাই প্রুভ করেছে তার ফ্যানেরা। তিনি নিজে বলেছেন যে শাহরুখ খানের যারা গ্রুপ রয়েছে, শাহরুখ খানের যারা ওয়ারিয়ার্স, ওই যেটা বললাম শাহরুখ খান ওয়ারিয়ার্স। সো আমি এটাই বলতে চাই যে নিজেদের মধ্যে হৃদ্রতা যত বাড়াবেন তত আমাদের নিজেদের মধ্যে বন্ধুত্ব বাড়বে, আত্মীয়তা বাড়বে, ভালো লাগা বাড়বে। আজকে SRK স্যারের দর্শন, সেই দর্শন মেনেই আমি চলি। তার অ্যাক্টিং অ্যাবিলিটি নিয়ে আমি কথা বলার কেউ নই, কিন্তু দর্শন নিয়ে কথা বলতে পারি এই কারণে তার মহিলাদের প্রতি সম্মান, তার চলা ফেরা। তিনি কি প্রেম করছেন না, তিনি কি মহিলাকে স্পর্শ করছেন না স্ক্রিনে? নিশ্চয়ই করছেন, কিন্তু সম্মানটা বোঝা যায় চোখে মুখে, সেই সম্মানের স্পষ্টতা ক্লিয়ারলি বোঝা যায়। আজকে খুব বড় করব না, জ্ঞানের ভিডিও হয়ে যাচ্ছে। ওকে, আজকে এখানে শেষ করি ছোট্ট করে। এইটা আমার যারা শুভাকাঙ্ক্ষী, যারা আমাকে প্রচুর ভালোবাসেন, প্রচুর চিঠি লেখেন, প্রচুর প্রশ্ন পাঠান, তাদের জন্য একটু শেয়ারিং আর একটু নিজেদেরকে ঝালিয়ে নেওয়া। এনিওয়ে, আপনারা প্রশ্ন পাঠান। সামনের সেগমেন্টে, সামনের অডিও ভিডিও রাউন্ডে আমরা প্রশ্ন রাখবো এবং দুটো চিঠি পাঠ রাখবো। চিঠিও পাঠাতে পারেন, বাট মেলে চিঠি পাঠাবেন না, সেটাকে গ্রহণযোগ্যতা আমরা খুব কম দিই। চিঠি মানে হাতে লেখা চিঠি। আমার কাছে রিসেন্টলি কালকে একটা চিঠি পড়লাম, তিনি ইংরেজিতে মানে লেখাটা, কিন্তু বাংলায় তার প্রোনাউন্সিয়েশন, উনি বাংলাটা লিখতে পারেন না, বা বাংলা লিখতে পারলেও তার হাতের লেখা নাকি আমি পড়ে বুঝে উঠতে পারবো না। ম্যাম, আপনি বাংলাতেও লিখতে পারেন, নো ইস্যুজ, কোনো ব্যাপার নয়, বাট আপনি খুব মন দিয়ে লিখেছেন। আপনার হাজব্যান্ড এবং আপনার সন্তান, সেও আমাকে খুব ব্লেস করে, আশীর্বাদ দেয়, তার জন্য থ্যাঙ্কফুল। আমাকে লাস্টে লিখেছেন শেয়ার করতে না। আমার দিদি, আপনাকে দিদি বলে ডাকতে বলেছেন, ডেফিনেটলি আমি শুধু সমাধি বলি আপনাকে প্রণাম জানালাম। ভালো থাকবেন। লন্ডন থেকে একজন চিঠি পাঠিয়েছেন, বাংলাতে দুটো চিঠি এই নিয়ে আসলো আমার কাছে। চিঠির বিষয়বস্তুগুলো আমি এই মুহূর্তে বলছি না, এই ভিডিওটাতে শুধু এতটুকুই থাক। ঠিক আছে, গুড নাইট, ভালো থাকবেন। চলতে চলতে मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। रोते हंसते बस यूं ही तुम গুনগুনাতে रहना। আমরা সবাই একত্রিত থাকবো, বন্ধু হয়ে থাকবো, আত্মীয় হয়ে থাকবো। কভি अलविदा ना कहना, कभी अलविदा ना कहना।